একটা পশুকে সামান্য একটু ভালোবাসা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে সে আপনার গোলাম হয়ে যায়। আর সৃষ্টির সেরা জীব মানুষকে সারা জীবন ভালোবাসলেও কিছু ক্ষেত্রে তার মন পাওয়া যায় না। মনের অসুখ কঠিন অসুখ, যা চাইলেই বোঝা যায় না, দেখানো সম্ভব হয় না। এখানে না সান্ত্বনা কাজে আসে, না ভৎসনা। আপনি পাশে থেকে অনেক কিছুই বলে একাকার করে ফেলতে পারেন, কিন্তু যার মনে ঝড় চলছে তার জন্য সেই ঝড় সামাল দেওয়াটা জটিল ব্যাপার। ইচ্ছে করলে যদি সবটা সামলে নেওয়া যেত, তাহলে কেউই কষ্ট পেয়ে পাথর হয়ে পড়ে থাকতো না। কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না। আপনি নিজে থেকে নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি নখ দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। কে বলেছে মুভ অন করা যায় না? জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকে ভুলে যাওয়া যায়। লাইফে এমন মানুষ আসে যে আমাদের ধরেও রাখে না, আবার ছেড়েও দেয় না। তার থেকে দূরে সরতে গেলে ভালোবাসা দেখায়, আবার থেকে গেলেও অবহেলা করে। এসব মানুষই মূলত মানসিক অশান্তির কারণ। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা, অথচ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া আর কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। কারোর কাছে ঠকে যাওয়া নিয়তিতে ছিল, তাই এমন হয়েছে। সেটা নিজের বা তার ভুল। খুব করে চেয়েও যে জিনিসটা আমরা পাই না, সেটা নিয়তিতে নেই। সৃষ্টিকর্তা যার জন্য যাকে সৃষ্টি করেছেন সে তাকেই পাবে। তার মাঝে সময়টুকু যদি কারোর জন্য কারো অনুভূতি কাজ করে এবং সেই অনুভূতিটার সাথে সেই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে দুজনের কাউকেই দোষ দিব না। দোষ দিব সময়কে আর মনের অনুভূতিকে। মন আর একটু অপেক্ষা কেন করতে পারবে না সঠিক মানুষ আসার জন্য? আর যাকে আপনি পেয়ে যাবেন বুঝতে হবে সেটাই সঠিক, বাকি সব ভুল। যে সঠিক সে আর যাই করুক কখনোই ছেড়ে যাবে না। মাঝে মধ্যে ইচ্ছে করে ঝড়ে যেমন গাছের শুকনো ডালপালাগুলো মচমচ করে ভেঙে পড়ে, ঠিক তেমনি করে দু চারটি নিয়ম ভেঙে ফেলি। মানুষ তো আজন্মকাল পাখির ডানাতেও দোষ খুঁজেছিল, আর আমি তো মানুষ, কিছু দোষ তো রবেই। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলো মিথ্যা বলতে হয় এই কারণে। পরে এই মিথ্যাগুলি শয়তানের সন্তান। সন্দেহ একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে একটা সম্পর্ককে নিঃশেষ করে দেয়। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি। একজন মানুষের উপর আসলে হুট করে অভিমান করে বসে থাকাটা ঠিক না। প্রতিটা মানুষের নিজস্ব জীবন নিয়ে কম বেশি ব্যস্ততা থাকে। আপনার খুব কাছের মানুষের পক্ষেও আপনার জন্য প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা সম্ভব না, কারণ তারা নিজের জীবন নিয়ে আপনার চেয়ে কম ঝামেলা পোহাতে হয় না। কারোর সাথে অভিমান করার আগে তার অবস্থানটা একটু জেনে নিন। আদতে সে আপনার রেসপন্স করার মতো অবস্থায় আছে কিনা সেই খোঁজটা নিয়ে দেখুন। অযথা কারোর অবস্থান না বুঝে তার উপর অভিমান জমিয়ে রাখবেন না, কারণ এসব ছোট ছোট দূরত্ব একদিন সুন্দর একটা সম্পর্ক শেষ করে দেয়। অনেক সময় ভালোবাসাটা অপ্রকাশিত থাকাটাই ভালো, এতে অন্তত আত্মসম্মানটা বজায় থাকে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জানানো, তারপর জীবন সুন্দর। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন।
অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তি প্রয়োগ করেও করা যায় না। আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেক দিকে। নিজের মনের শান্তিটাই খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই, কিচ্ছু না। মানসিক শান্তি তো সব শান্তি। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না, নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হাই, কেউ জানে না। অভ্যাসের বশে রোজ অল্প সময়ের আলাপন, কিছুটা ভালো লাগা, বাকিটা প্রয়োজন। আমরা তারও নাম দিয়ে ফেলি সম্পর্ক। সুতোয় জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজেই তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না। জীবন থাকলে মায়া, নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো। দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভুলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি না, বরং আনন্দের। কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না। লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগুন আছে। অহংকারী, অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন, কারণ আপনার কথার যতই দাম থাক না কেন, আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে। ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে। যেটা প্রয়োগ আমরা বেশি করি, সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয়।
আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে, চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে। যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার পরনে পোশাক, বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয়, কিন্তু তার ধন সম্পত্তি, উপার্জন করা অর্থ এসব দেয় না। এমনকি হাতের আংটি বা গলার হার থাকলে সেগুলো খুলে নেয়। এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল। কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না। তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান, যাতে লোকে আপনার অর্থের কারণে নয়, কর্মের কারণে মনে রাখে। ঠাট্টা শিখো, দেখবে কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। কষ্টের পরিমাপ যখন অনেক বেশি হয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। মাঝে মধ্যে ইচ্ছে করে ঝড়ে যেমন গাছের শুকনো ডালপালাগুলো মচমচ করে ভেঙে পড়ে, ঠিক তেমনি করে দু চারটে নিয়ম ভেঙে ফেলি। মানুষ তো আজন্মকাল পাখির ডানাতেও দোষ খুঁজেছিল, আর আমি তো মানুষ, কিছু দোষ তো রবেই। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলো মিথ্যা বলতে হয়। এই কারণে পরে মিথ্যাগুলি শয়তানের সন্তান। সন্দেহ একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে একটা সম্পর্ককে নিঃশেষ করে দেয়। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি। একজন মানুষের উপর আসলে হুট করে অভিমান করে বসে থাকাটা ঠিক না। প্রতিটা মানুষের নিজস্ব জীবন নিয়ে কম বেশি ব্যস্ততা থাকে। আপনার খুব কাছের মানুষের পক্ষেও আপনার জন্য প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা সম্ভব না, কারণ তারা নিজের জীবন নিয়ে আপনার চেয়ে কম ঝামেলা পোহাতে হয় না। কারোর সাথে অভিমান করার আগে তার অবস্থানটা একটু জেনে নিন। আদতে সে আপনার রেসপন্স করার মতো অবস্থায় আছে কিনা সেই খোঁজটা নিয়ে দেখুন। অযথা কারোর অবস্থান না বুঝে তার উপর অভিমান জমিয়ে রাখবেন না, কারণ এসব ছোট ছোট দূরত্ব একদিন সুন্দর একটা সম্পর্ক শেষ করে দেয়। অনেক সময় ভালোবাসাটা অপ্রকাশিত থাকাটাই ভালো, এতে অন্তত আত্মসম্মানটা বজায় থাকে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জানানো, তারপর জীবন সুন্দর। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তার শক্তি প্রয়োগ করেও করা যায় না। আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেক দিকে। নিজের মনের শান্তিটাই খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই, কিচ্ছু না। মানসিক শান্তি তো সব শান্তি। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না, নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হাই, কেউ জানে না। অভ্যাসের বশে রোজ অল্প সময়ের আলাপন, কিছুটা ভালো লাগা, বাকিটা প্রয়োজন। আমরা তারও নাম দিয়ে ফেলি সম্পর্ক। সুতোয় জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়,
মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দুমাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজেই তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না, জীবন থাকলে মায়া, নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো। দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভোলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তির না, বরং আনন্দের। কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না। লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগুন আছে। অহংকারী, অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন, কারণ আপনার কথার যতই দাম থাক না কেন, আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে। ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে। যেটা প্রয়োগ আমরা বেশি করি, সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয়, আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে, চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে। যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার পরনে পোশাক, বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয়, কিন্তু তার ধন সম্পত্তি, উপার্জন করা অর্থ এসব দেয় না। এমনকি হাতের আংটি বা গলার হার থাকলে সেগুলো খুলে নেয়। এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল। কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না। তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান, যাতে লোকে আপনার অর্থের কারণে নয়, কর্মের কারণে মনে রাখে। ঠাট্টা শিখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। কষ্টের পরিমাপ যখন অনেক বেশি হয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তার শক্তি প্রয়োগ করেও করা যায় না। আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। আপনি জীবনে তখনই ভালো থাকতে পারবেন যখন নেগেটিভ ভাবা মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিবেন। জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেক দিকে।
নিজের মনের শান্তিটাই খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই, কিচ্ছু না। মানসিক শান্তি তো সব শান্তি। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না, নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না। অভ্যাসের বশে রোজ অল্প সময়ের আলাপন, কিছুটা ভালো লাগা, বাকিটা প্রয়োজন। আমরা তারও নাম দিয়ে ফেলি সম্পর্ক। সুতোয় জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজেই তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না, জীবন থাকলে মায়া, নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো। দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভুলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তির না, বরং আনন্দের। কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান মনে হবে। ইচ্ছে নামক পাখিগুলো পরিস্থিতি নামক খাঁচায় ভেঙে যাওয়া মানে হেরে যাওয়া নয়, ভেঙে যাওয়া মানে জিতে যাওয়া। তুমি যত বিনয়ী হবা, ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যেদিন বেয়াদব হবা, দেখবা মানুষ ততটাই চিন্তা করে কথা বলবে। ছেলেদের সব স্বপ্ন পূরণ হয় প্রিয় মানুষটা হারিয়ে যাবার পর। নিজের আঘাতগুলো কাউকে দেখাতে নেই। আজকাল সবাই লবণ নিয়ে ঘুরে। চরিত্র কিন্তু সবারটাই ভালো, শুধুমাত্র ধরা না খাওয়া পর্যন্ত। তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছে থাকতে হবে। যেখানে ইচ্ছে নেই, সেই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। তোমাকে অনেক ভালোবাসি, হয়তো তোমাকে প্রতিদিন দেখি না, কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে অনেক মিস করি। তুমি চোখ বন্ধ করে আমার মুখ কল্পনা করার চেষ্টা করবে। যেদিন দেখবে আর কল্পনা করতে পারছো না, সেদিন তোমার মুক্তি। প্রেম যখন কারো জীবনে আসে, তখন নীরবে নিভৃতে আসে, আর যখন কারো জীবন থেকে চলে যায়, তখন সে শব্দ করে যায়। কেউ নিয়ম করে ভালোবাসি বলেও ছেড়ে যায়, আবার কেউ তোর এই জেদ উটকো রাগ আমার সহ্য হয় না একদম বলেও হাতটা শক্ত করে ধরে রাখে। মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধু অভিমান করেই কাটায়। ভালোবাসি সেটা মনের ভেতর না রেখে প্রকাশ করাই মনে হয় ভালো, কারণ ভালোবাসা প্রকাশ না করলে কোনো একদিন ভালোবাসার মানুষটা অন্য কারোর প্রকাশ্যে চলে যাবে, আর তোমার হয়তো শুধু
দুঃখ প্রাপ্তি হবে। রাত জেগে কান্না তো সেই করে যে 1000 জনকে নয়, একজনকে ভালোবাসে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কাছে প্রতিনিয়ত মানুষগুলো ও সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে? তোমাকে এক ঝলক দেখার মাঝে রয়ে যায় এক আকাশ সমান তৃপ্তি, আনন্দ, সুখ। খুবই সত্যি কথা। যে ভালোবাসে সত্যিকারের, সে তো হাত ছাড়তে আসে না, হাতকে শক্ত করে ধরতে আসে, ফুলটা শুধরে নিয়ে পাশে থাকে। কেউ একজন ছেড়ে যাবে এই ভয় নিয়ে প্রতিটা দিন পার করার মতো ভয়ঙ্কর ভয় পৃথিবীতে আর একটাও নেই। পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভালো না বেশি একসাথে থাকতে চায়, আবার কেউ কেউ ভালোবাসে অথচ একসাথে থাকতে চায় না। বড় জটিল এই সমীকরণ। পৃথিবীর প্রতিটি মানুষের কিছু ব্যক্তিগত কষ্ট থাকে যা অন্য কোনো ব্যক্তির বোঝার ক্ষমতা থাকে না। পরিস্থিতির অজুহাত দিয়ে যে হারিয়ে যায় সে কখনো সত্যিকারের ভালোবাসেনি। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। প্রিয়, অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলে একটা বাক্য আছে। ভালোবাসা ইনস্টল করা যায়, কিন্তু আনইনস্টল করা যায়। মিথ্যে মায়া আর মিথ্যে ভালোবাসা জীবনটাই পাল্টে দেয়। ঘুমিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তোমাকে হারানোর দিন শুধু তোমাকে হারাই, আমার অর্ধেকটাও সেদিন হারিয়েছিলাম। এই অপেক্ষার প্রহর একদিন কাটবে, তবে ভালোবাসা দিয়ে নয়, মৃত্যু দিয়ে। ভালোবাসা তো এমন হওয়া উচিত, টাকা না থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কষ্ট হলো চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখা। আমার জীবনটাই এমন, যখনই আমি সুখ খুঁজতে যাই, দুঃখ আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। আর কিছুদিন ওয়েট করলে কি এমন হতো? আমার সময়টা খারাপ ছিল, মনটা না। চোখের জল নিয়ে যদি তাকে ছাড়া রাতটা পার করতে পারো, তবে চিন্তা করো না, সারাটা জীবনও পারবা। ভালো থাকাটাই আজ সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজেকেও এখন আর ভালো লাগে না। একটা গেলে 10টা আসে, আমিও জানি, কিন্তু ওই একটাকেই দরকার, 10টাকে না। নিজেকে অন্যের মতো তৈরি করতে করতে আজ নিজেকেই ভুলে গেছি। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে কথা বলার ইচ্ছে। যার কথা না বলাতে নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তাকেও চলে যেতে দেখেছি। পরিবারের জন্য কাউকে ছেড়ে দিও না, কারণ সেও পরিবারের একজন হওয়ার স্বপ্ন দেখে। তুমি আমাকে এমন ভাবে আঘাত করেছো, না পারছি ভালোভাবে বেঁচে থাকতে, না পারছি মরে যেতে। শুধুই জটলা বাঁধলে খোলা যায়, সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না। মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। হাসতে না পারার কারণে নয়, মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না। জোর করে সিংহাসন দখল করা যায়, কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্কর ভাবে ঠকানো হয়। নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন, সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। দেহের কাটা সহজেই তো মোছা যায়, অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না, জীবন থাকলে মায়া নয়তো সবই কান্না। এখন অন্য সব কিছু বাদ দাও, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দাও, নিজের উপর ফোকাস করো। দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। একটা সময় পর মানুষ সবকিছুই ভুলে যায়, কিন্তু অপমান ভোলে না। অপমান যত ছোটই হোক না কেন, মানুষ তা ভুলতে পারে না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে।
যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয়, আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি না, বরং আনন্দের, কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি, এইটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল।